এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। আমাদের হাসান আব্দুল্লাহ খুব ভালো একটা কথা বলছে, এটা বাপের দোয়া ক্রিকেট টিম হয়েছে। পরে আবার সালাউদ্দিন আহমেদ দেখলাম উনি বলছে যে এটা বাপের দোয়া মায়ের দোয়া ক্রিকেট টিম না। উনি যদি বলে যে এটা বাপের দোয়া টিম না, এটা তো খুবই হাস্যকর হয়ে যায়। কারণ হচ্ছে ওনার নিজের সন্তান তো আছে, আমাদের আসছে 1.5 মাসের মধ্যে যদি ক্রিকেট বোর্ড দখল দেওয়া লাগে নিজের সন্তানদেরকে। কমিটির যিনি প্রধান উনি বাংলাদেশের মানে কৃতি একজন খেলোয়াড় আর কি, সেটা তো এগ্রি করলাম। তো বাংলাদেশের কৃতি খেলোয়াড়ের পরে যে মানুষটা উনি কার বাপ বা কার সন্তান এটা একটু দেখলেই তো হয়। এখানে মানে উনি অন্তত ওনার কাছে এটা কথা আশা করি নাই। কেন? কারণ হচ্ছে ওনার নিজের সন্তান তো আছে, তো উনি যদি বলে যে এটা বাপের দোয়ার টিম না, এটা তো খুবই হাস্যকর হয়ে যায়। অন্য কেউ যদি উত্তর দিত যার সন্তান থাকতো না, তাহলে ভালো হইতো আর কি। তবে আসলে কি, আমি নিজেও ক্রিকেট খেলি, ক্রিকেট দেখি, এটা হওয়া উচিত না। মানে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করলেও হয়। মানে এটা হলো কি, দলীয়করণের সর্বশেষ ধাপ হইতে পারতো আর কি, যখন পতনের দিকে চলে যান, ফ্যাসিস্ট হওয়ার সর্বশেষ ধাপ।